আমাদের সাবেক এমপি সাহেবের ছোট ভাই, ওনার নাম হইল শিশু। শিশু লাগে ওনারে, উনি বিলে শিশু তো হইলে সুইটটা ফলা পাইলে কিতা উনি যদি শিশু হয় তো এখান তো হলো হইছে না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইয়ে আর আইনা নাই কেন শিশু দেখিয়া শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এখন তো রেল স্টেশন নাই না, রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে কুমিল্লা না, তা আমাদের এলাকায় তো রেল স্টেশন রেল লাইন আছে। তো তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া তিন মহিলা আলাপ করতে আসে। তো একজন আরেকজনে জিগায় আপনার বয়স কেমন হইব? এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না সবাই? কোন কত? শিশু ভাইয়া কইতেন না সবাই? আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেসে আফা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বেডি জিগাইছে এ বেডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে হেবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে কমাইছে কয় বছর? যে বিডিয়ে জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডির জিগাইছে আপনার আমার তো 30, আপনার কিরকম? কই কিরকম হইব আর এই 8-10 বছর হইব আর 20 বছরে বেরিয়ে। তো একটা ট্রেনের যেন সিট এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এটার উপরে বইয়া থাকতে পারে। একটা হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে এবিডির বয়স 50, কয় 30, হেবিডির 20, এবিডি 8-10 বছর হইব। হ্যাঁতে করছে কিন্তু হ্যাঁতে গোল্ডেন দিয়ে তো পুরিয়া নিচে পড়ছে। বেডি তো কম এটা কি তা আমি এইমাত্র হইলাম। আপনারা যেমন কমান শুরু করছেন হিসাবে আমি অন লাগে নাহলে হিসাব নিলে না। তো এইমাত্র ফললাম উফরে এই হইলাম। তো এই শিশু ভাইয়ে যদি এবেড়ায় শিশু শিশু তো লগের বেড়ায় তো হইছে ঠিকই রে বা কথা না ঠিকই। আবার আল্লাহ নবী ডাক দেখো আজকে ঈদের দিনে কাঁদতে নাই, তুমি কেন কাঁদতেছ? আমার তো আব্বা নাই, মা থেকেও নাই, আমি কাঁদবো না তো কি করবো? আমার তো আর ঈদ নাই। সব বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়, আমার তো বাবা নাই, আমি তো আর বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী ডাক দেখো ও ছোট্ট ছেলে, তুমি বাবা থাকলে কাঁধে চড়ে বাড়িতে যাইতা, আমি যদি তোমারে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই তুমি কি যাবা না? ছেলেটা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। আল্লাহ নবী মাথা নিচু করলেন, ছেলেটা নবীর কাঁধে উঠে বসলেন, নবীর দাড়ি মুবারকে ধরে হাঁটতেছেন। ছেলে নবীজি হাঁটে আর ছেলেটা বসে বসে গল্প করে। আল্লাহ নবী ঘরে গিয়া ডাক দিলেন আয়েশা, ও আয়েশা কোনদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, তোমার গলার মালা, হাতের বালা কোনদিন কিচ্ছু দিতে পারি নাই, আজকে তোমার জন্য একটা উপহার এনেছি। আয়েশা তাকায়া দেখো, এই যে ছোট্ট ছেলে আজকে তোমার জন্য সন্তান হিসেবে উপহার দিলাম। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই মহিলাটা যদি তোমার মা হয়ে যায় আর আমি নবী যদি মুহাম্মদ তোমার আব্বা হয়ে যাই, তোমার কি আর চাওয়ার কিছু আছে নাকি? ছেলেটা কান্দে আর কয়, নবী গো যদি পৃথিবীটা আমার কেউ দিয়ে দেয় আর এক ভাগে আমার নবীরে দিয়ে দেয়, খোদার কসম ওই সম্পদের গায়ে লাথি মেরে আমার ভাগে আমার নবীকে আমি নিয়ে নেব। আর নবীজি আরেকটা কথা কইছো, কয়ে নিতাম কথাটা, আরেকটা সুন্দর দামি কথা কইছে। নবীজি একদিন এরকম আপনারা যেমন গেরাও দিয়ে খেলে রয়েছেন এরকম সব সাহাবারা বইয়া সুবহানাল্লাহ কয় না রে,
সব সাহাবারা এমনি বইয়া রয়েছে, নবী কয় সবাই আমার দিকে চাও। তো সব আমার দিকে চান, আপনারা আমার দিকে চান। তো নবীজি বলছে সব আমার দিকে চাও। শিশু ভাই চাইতেন না। তো সবাই যখন চাইতে কইছে সবাই চাইছে, নবীজি এমনি হাতটা আলগি দিছে। আপনারা কি দেখতেছেন? কথা কথা কি দেখতে আছেন? দুইটা আঙ্গুল নবীজি এমনি তুললেন, হাতটা আলগি দিয়ে রাখছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কিতা কইলেন বুঝলাম না তো। কয় কি দেখতে আসো? কয় আমি দেখতে আসি দুইটা আঙ্গুল। সুবহানাল্লাহ কয় না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে আসি দুইটা আঙ্গুল। কয় দেখছ? কয় হ। এইটা হইলাম আমি নবীজি, খেয়াল করে। সুবহানাল্লাহ কয় না। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তা আমার লেগে বই অডিশন কোন আসা জুড়ে সুবহানাল্লাহ কয় না। এইটা হইলাম আমি নবীজি। এই বড় আঙ্গুলটা হইলাম আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইলে এতিমের লালন পালনকারী। সাহাবারা শোনো, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, যারা এতিমের লালন পালন করবে কিয়ামতের ময়দানে এই আঙ্গুলটার চাইতে আরো কাছে আমার সাথে এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভিতরে থাকবে। মোহাম্মদ সমীর মিয়া বাইরে থাকে, গড়াই নাকি ও দেশের বাইরে। আমি তো কই কি তাদের ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘিরে এখন কি করতেন ম তাড়াতাড়ি কোন মাইকে আছি। আরে ঠিক আছে তো মাইকে কথা বলতেছি, তাড়াতাড়ি কেয়ার কথাটা কই কত আরে দিতে না তো কইতে আছে দিব। আরে সবাই কইয়া লাইছে। ওই শিশু ভাইয়ে আগে দিছে 1.5 লাখ, অহন 1 লাখ, 2.5 লাখ। এরপরে গিয়া এই কাউসার ভাইয়ে আগে দিছেন কত? 1 লাখ, অহন দিছে 50,000। অহন তারা ফোনে লাগাইছে, আপনি দিবেন দেখে তো লাগাইছে। কত হন? 1 লাখ। কত? কি নাম? মোহাম্মদ এরশাদ মিয়া, হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ এরশাদ মিয়া, কলিজার টুকরা যুবক। এরশাদ সাহেব দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে দেবদেবীর মুখে লাথি মেরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার কথা মতো এক আল্লাহ মেনে নিলাম। আপনি নবী আমার সাথে, আমি বাড়ির কথা মনে করব আর মনে মনে করে কানবো। এটা আপনি মনে করলেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর, তাইলে কেন কান্দ আমার কাছে বলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো, আপনি যখন ঘুমিয়ে পড়েছেন সবগুলা গর্ত আমি বন্ধ করেছি পাকড়ির টুকরা কাপড় দিয়া। একটা গর্ত খোলা ছিল, কাপড় নাই, আমি পা দিয়া গর্ত বন্ধ করে নিয়েছিলাম। বিষাক্ত একটা সাপ বের হওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। আমি পা বের করি না, পা নামাই না, সাপটা আমার পায়ের ভিতরে ধ্বংসন করলো। বিষে পুরো শরীরটা আমার ছেয়ে গেল। চিৎকার করে কাঁদতেও পারি না। আপনার যদি ঘুম ভেঙে যায় আওয়াজ করে কাঁদিও না। সুবহানাল্লাহ কয় না। আমি আওয়াজ করে কাঁদি না গো নবী, যদি আপনার ঘুম ভেঙে যায়। এবার আমি কান্না চাপাইরা আওয়াজ চাপাই রাখতে পারছি, কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারি নাই। বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়া 2 ফোঁটা পানি চলে আসছে। আপনার গাল মুবারকে পড়ার কারণে আপনার ঘুম ভেঙে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন।
আমি আপনার ঘুম ভাঙ্গাইতে চাই নাই। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, ইসলামের জন্য তুই আর কি করবি রে আবু বকর? সব ছাড়লি, সাপের কামড় পায়ের ভিতরে নিলি, দেখি কোথায় কামড়। আল্লাহর নবীর দিকে পা যখন টেনে আনলেন, আল্লাহর নবী সামান্য একটু লালা মুবারক হাতে নিয়ে আবু বকর সিদ্দিকের সাপের কামড়ের জায়গায় যখন লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক কয়, গোটা পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম, সাপে কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে আমার মনে হইল আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছে। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে যখন দুনিয়াতে পাঠালেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। একেবারে শিশু বয়সে, জন্মের আগেই তার বাপ হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আমার নবীজি তার আম্মাকে হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী 6 বছর বয়স, তার মা দুনিয়াতে নাই, মা কথা কয় না। আল্লাহর নবী মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছেন। গালের ভিতরে হাত দিয়া ডাক ডাকা, আম্মা, ও আম্মা, তুমি কি আমার সাথে কথা বলবা না গো আম্মা? কে আমার লোকমা দিয়া খাওয়াবে?
কে আমার গোসল করাই দেবে গো আম্মা? তুমি যদি কথা না বলো আমি কারে আম্মা ডাকবো? কে আমার বুকের মাঝে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এসে নাতির বুকের সাথে জড়াইয়া ধরে কয়, নাতি রে, তোর আম্মা কোনোদিন আর তোর ডাকে সাড়া দেবে না। তোর এমন কপাল, জন্মের আগেই আব্বা হারাই ফেলছ, 6 বছর বয়সে মা হারাই ফেলছ। ও মুহাম্মদ, চিন্তার দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছি। 9 বছর বয়সে আমার নবী দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। জনমের মধ্যে এতিম হয়ে গেলেন আমার নবীজি। নবীজি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, ঈদের দিন সকালবেলা আল্লাহর নবী ঈদগাহে গেলেন। একজন একজন করে মানুষ ঈদগাহ থেকে বের হয়ে গেলেন, একটা মানুষও নাই। আল্লাহর নবী তাকায়া দেখে ছোট্ট একটা ছেলে ঈদগাহের কোনায় বসে আছে। আল্লাহ নবী তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, বলে, বাবা তুমি তুমি কার ছেলে? তোমার কি নাম? তোমার আব্বার নাম কি? তোমার আম্মাকে বাড়ি কই? ছেলেটা বলে, না তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে লাভ নাই। কয়, তাইলে কার কাছে বলবা? ছেলেটা কয়, আমার আম্মা বলেছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে, যেই মানুষটাকে তা আমার দুঃখের কথা বললে উনি বুঝবেন, উনি যদি আসে তাইলে বলবো, নাইলে না। কোনার কি নাম? কোনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারে যদি পাই তাইলে ওনার কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ছোট্ট শিশু, ও ছেলে, শুনো, তোমার মা যার কাছে বলতে বলেছে, যেই মানুষটা তোমার দুঃখ বুঝবে, আমি সেই নবী মুহাম্মদ। আমি মুহাম্মদ, আমার কাছে বলো। ছেলেটা ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তাইলে তোমার কাছে বলতে পারি, আমার আব্বা নাই, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার মা বলেছে আপনি ছাড়া আমার দুঃখ কেউ বুঝবেন না। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, আজকে ঈদের দিনে কাঁদতে নাই, তুমি কেন কাঁদতেছ? আমার তো আব্বা নাই, মা থেকেও নাই, আমি কাঁদবো না তো কি করবো? আমার তো আর ঈদ নাই। সব বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়, আমার তো বাবা নাই, আমি তো আর বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও ছোট্ট ছেলে, তুমি বাবা থাকলে কাঁধে চড়ে বাড়িতে যাইতা, আমি যদি তোমারে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই, তুমি কি যাবা না? ছেলেটা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। আল্লাহর নবী মাথা নিচু করলেন, ছেলেটা নবীর কাঁধে উঠে বসলেন, নবীর দাড়ি মুবারকে ধরে হাঁটতেছেন। ছেলে নবীজি হাঁটে আর ছেলেটা বসে বসে গল্প করে। আল্লাহ নবী ঘরে গিয়া ডাক দিলেন, আয়েশা, ও আয়েশা, কোনদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, তোমার গলার মালা, হাতের বালা কোনদিন কিচ্ছু দিতে পারি নাই, আজকে তোমার জন্য একটা উপহার এনেছি। আয়েশা তাকায়া দেখো, এই যে ছোট্ট ছেলে, আজকে তোমার জন্য সন্তান হিসেবে উপহার দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই মহিলাটা যদি তোমার মা হয়ে যায়, আর আমি নবী যদি মুহাম্মদ তোমার আব্বা হয়ে যাই, তোমার কি আর চাওয়ার কিছু আছে নাকি? ছেলেটা কান্দে আর কয়, নবী গো, যদি পৃথিবীটা আমার কেউ দিয়ে দেয়, আর এক ভাগে আমার নবীরে দিয়ে দেয়, খোদার কসম ওই সম্পদের গায়ে লাথি মেরে আমার ভাগে আমার নবীকে আমি নিয়ে নেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, বৃষ্টি স্নাত রাত, মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ না। ইয়াতিমখানা মাদ্রাসার জন্য আমার ভাই
আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গাটা কিনেছে, মাঠ ভরাট হয়ে গেছে, ঘর উঠানো বড় দরকার। যেই ঘরে মাদ্রাসা চলতেছে ওই ঘর ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী এতিমের মাথায় হাত বুলানোর কারণে ডেকে বলতেন, ও সাহাবারা, কোন একটা এতিম বাচ্চা যদি পাও আর হাতটা যদি মাথায় বুলাইয়া দাও, ওই হাতটা মাথায় বুলানোর সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে এতিমের মাথায় হাত বুলানোর কারণে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এতিম বাচ্চা পাইয়া কিচ্ছু করতে পারেন নাই, আপনি এক মুঠ খাবার দিতে পারেন নাই, আপনি 50টা টাকা দিতে পারেন নাই, তার একটা পাঞ্জাবি কিনা দিতে পারেন নাই, আপনি বাচ্চাটারে পাইয়া মাথায় আস্তে করে একটু হাত বুলাই দিছেন। এই হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চার মাথায় যেই পরিমাণে চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা অন্তত আমরা পারি, আল্লাহর খাস মেহেরবানি। আমি আবার আসবো ইনশাআল্লাহ, কারণ আমার কথা বলে তৃপ্তি হয় নাই, আজকে মাহফিলের পরিবেশও নাই। যত ব্যস্ততা থাকুক আমি ইনশাআল্লাহ সুবিধা মতো আবার তারিখ দেব। আমরা প্রাণ ভরে মন উজাড় করে কথা বলবো এবং সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। খুশি হন নাই সবাই? না যে হুজুর আর আওয়ানের দরকার নেই, আপনি আইলে যখন ব্যাগ নেমা যাইয়া থাক, আপনি আর আওয়ানে লাগবে না নাকি? আমি আসতে চাই, আপনারা আনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমার ভাই আলেম মানুষ, বড় আশা করে এই জায়গায় জায়গা কিনেছে, আপনাদের সহযোগিতা। মাশাআল্লাহ। আমাদের সাবেক এমপি সাহেবের ছোট ভাই, ওনার নাম হইল শিশু। শিশু লাগে উনারে, উনি বিলে শিশু তৈলে সুইটটা ফলা পাইলে কিতা। উনি যদি শিশু হয় তো এখান দিতে হলো হইছে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইলে আর আইনা নাই কেন, শিশু দেখিয়া শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এখন তো রেল স্টেশন নাই না, রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে, কুমিল্লা না? তা আমাদের এলাকায় তো রেল স্টেশন, রেল লাইন আছে। তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া 3 মহিলা আলাপ করতে আসে। তো একজন আরেকজনে জিগায়, আপনার বয়স কেমন হইব? এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না? সবাই কোন কত? শিশু বেজে কইতেন না? সবাই আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেসে, আফা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে, আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বেডি জিগাইছে এই বেডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে হেবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে, কমাইছে কয় বছর? যে বেডিয়ে জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডিরে জিগাইছে, আপনার, আমার তো 30, আপনার কিরকম? কই কিরকম হইব? আর এই 8-10 বছর হইব আর 20 বছরে বেরিয়ে। তো একটা ট্রেনের যেন সিট, এইটার উপরে আবার আপনার মাল রাখনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এটার উপরে বইয়া থাকতে পারে। একটা হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে এবিডির বয়স 50, 35, হেবিডির 20, এবিডি 8-10 বছর হইব। হেতে করছে কিন্তু হ্যাঁতে কইলেন দিয়ে তো পড়িয়া নিচে পড়ছে। বেডি তো কম এটা গীতা আমি এইমাত্র হইলাম। আপনারা যেমন কমান শুরু করছেন, হিসাবে আমি অন লাগে, তাহলে হিসাব নিলে না। তো এইমাত্র ফললাম উফরে এই হইলাম। তো এই শিশু ভাইয়ে যদি এবেড়ায় শিশু শিশু তো লগের বেড়ায় তো হইছে না, ঠিকই রে বা কথা না? ঠিকই। আমার এই ভাইয়ে এই এলাকার মানুষটির লাগিয়ে আদর কইরা
এই যে কি নাম, এই আজিজুর রহমান, এবার যে আশা করে জায়গাটা কিনলো, হেগুল দিয়ে মাদ্রাসাটা দিল, এবার আর জিফুতের লেগে তো না। এই এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে, আপনার যারা ফোলামাইয়া আছে, নায়নাতপুর আছে, অথবা শুধু যেই বাচ্চাটি আছে, এইখান ডিজাইন ফইরা ফইরা আলেম হইতে পারে। আপনি মারা গেলে দাদার কবরের কাছে কেড়িয়া তেজন সুরাই আসিন ফইরা দোয়া করতে পারে। এই যে আশা কইরা এই এবার মাদ্রাসাটা দিল, এখন আল্লাহ করলে এটা এতদিন বারাগার জায়গা চলছে, আল্লাহর খাস মেহরবানি এই জায়গাটা বিলে তারা কিনছে। আমি শূন্য খুব খুশি হয়েছি। সভাপতি সাহেবের হয়তো কইছেন তো কয়বার কোন লাগবে এটা, এই সভাপতি সাহেবের নেতৃত্বে এটা যতক্ষণ না কই আবার আর শান্তি নেই, শৈল গাম দিয়া লাইছে আবার, এটা আমি কই নাকি রে। সভাপতির নেতৃত্বে এই জায়গাটা আল্লাহর খাস মেহরবানি কিনা হয়েছে, জায়গাটা মাঠও বরাদ করা হয়েছে। তখন এটা ঘর তোলার দরকার নিও নাকি মাদ্রাসাটা বন্ধ করে দাও, দরকার নেই। এই ঘরটা এখন উড়ন লাগবো। আল্লাহ করলে জায়গাটা কিনা হয়েছে, লম্বা কোনো কথার দরকার নাই, এত বুঝানেরও কিচ্ছু নাই। আপনারা লাভে আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটা করবেন। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর, ইনশাল্লাহ যদি এই ঘরটা তুলতে লয়, আমি ইনশাল্লাহ এই ঘরটার জন্য শুরু করলাম। আমরা কাম লাগে টিনের ঘর দিয়ে তোলা, কিন্তু টিনের ঘর তোলা ঠিক হইতো না। একবারে বিল্ডিং দিয়া লাইলে ফাউন্ডেশন দিয়া কাম লাগলে আস্তে আস্তে আগাইলে ভালো হইব। আর নইলে টিনের ঘরটা দিয়ে আসলে মাটিটা বইয়া সারলে এরপরে কয়েক বছর পরে কাম লাগলে টেহাটুয়া থুবাইয়া এরপরে কাম লাগলে ফাউন্ডেশন দেওয়ান যাব। একজন লোক আছেন নিজে হুজুর, এতিম বাচ্চারি নবীজি কতটা কথাটা কইছে, মাথা তাক বুলাইলে বিলে সেই পরিমাণ সোয়াব। ইনশাল্লাহ এই এতিম বাচ্চারা এখন থাকবো, পড়বো, খাইবো, এখন একটা গড় উঠবো। এই আশায় আল্লাহ যেন আমাদের ওই মাথার চুল পরিমাণ সোয়াব দেয়। আর নবীজি আরেকটা কথা কইছো, কয়ে নিতাম কথাটা, আরেকটা সুন্দর দামি কথা কইছে। নবীজি একদিন এরকম আপনারা যেমন গেরাও দিয়ে খেলে রয়েছেন, এইরকম সব সাহাবারা বইয়া, সুবহানাল্লাহ কয় না রে, সব সাহাবারা এমনি বইয়া রয়েছে। নবী কয় সবাই আমার দিকে চাও, তো সব আমার দিকে চান, আপনারা আমার দিকে চান। তো নবীজি কইছে সব আমার দিকে চাও। শিশু ভাই চাইতেন না, তো সবাই যখন চাইতে কইছে সবাই চাইছে। নবী যেমনি হাতটা আলগি দিছে। আপনারা কি দেখতেছেন? কথা কথা কি দেখতে আছেন? দুইটা আঙ্গুল নবী যেমনি তুললে হাতটা আলগি দিয়ে রাখছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কিতা কইলেন বুঝলাম না তো। কয় কি দেখতে আসো? কয় আমি দেখতে আসি দুইটা আঙ্গুল। সুবহানাল্লাহ কয় না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে আসি দুইটা আঙ্গুল। কয় দেখছ? কয় হ। এই রইলাম আমি নবীজি, খেয়াল করে সুবহানাল্লাহ কয় না। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তা আমার লেগে বই অডিশন কোন আশা জুড়ে সুবহানাল্লাহ কয় না। এটা হইলাম আমি নবীজি, এই বড় আঙ্গুলটা হইলাম আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইলে এতিমের লালন পালনকারী। সাহাবারা শোনো, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যারা এতিমের লালন পালন করবে কিয়ামতের ময়দানে এই আঙ্গুলটার চাইতে আরো কাছে আমার সাথে এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভিতরে থাকবে। সবাই কোন আমিন। কথাটার ওজন কম না বেশিও? কি কথাটা কইছে নবীজি? এটা কি হুবের কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যে দুইটা আঙ্গুল যত কাছে জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী আমার নবীর, আমি নবীর লগে এই দুইটা আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি বাস করবে। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছে। মুসলমান, বাহার চরের মুসলমান, তাসখালীর মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, যদি জান্নাতের ভিতরে নবীর কাছাকাছি থাকতে চাও, এমন আশা করে হুজুর কি করে জান্নাতে যাব জানি না, জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাশে থাকার আশায়, ইয়াতিমখানা মাদ্রাসায় ঘর উঠানোর জন্যে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা।
আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা এই এতিমখানা মাদ্রাসার, একজনও যাইয়েন না। বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ কয় না? বৃষ্টির দিন দোয়া কবুল হয়। আর আপনাদেরকে বিজ্জা বিজ্জা ওয়াজ শুনছেন, আপনার তো দোয়া করণের আগে আমার মনে ভিতরেতে বার করে কবুল করে নেব দোয়া, সুবহানাল্লাহ কয় না? সবাই মিললে আমরা একটু দোয়া করাম, তবা করে তারপরে বাদ যায়। লম্বা সময় তো আমি আটকে রাখি নাই। আসেন নিয়ে একজন যে হুজুর ইনশাআল্লাহ ঘরটা যখন উঠবো আমি নিজেরতে না পারি টাইনা টুন্য হইল ইনশাআল্লাহ 50,000 টাকা এই তিনখানা ঘরটার জন্য আমি ইনশাআল্লাহ দান করে দেব। সবাই কোন আমিন। আসেন একজন পারবেন? 50,000 টাকা মার নামে বাপের নামে নবীর ঘর মাদ্রাসা উঠাই দিবেন। একজন হইতো না? 50,000 টাকা আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। ঘরের কাম শুরু হইলে এরপরে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ কেডা আপনি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কেনা তো জুড়ে কয় না তো সুবহানাল্লাহ। আব্দুল মালেক ব্যাপারী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি দেবেন 50,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা নাই শফিক রে, ও শফিক আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার আব্বা নাই, বাবা যার নাই, বাবা বলে ডাকতে মন চায়। আমার আদরের শফিক, বাবা যদি থাকতো গায়ের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বাবাই দিত। বাবা নাই, বাবার কথা মনে করে কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমার আদরের শফিক বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিকের আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও, কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এই নবীর ঘর মাদ্রাসায় নগদ পারবো না, পরে দিয়ে দেব। হুজুর আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে, একটা লোক আমারে মিলাইয়া দাও, সবাই কোন আমিন। কত গন্ডা সত্যান করছে? কেডা? জনাব বিপ্লব, বাবার নাম বুঝি নাই, জিকিয়া। জনাব বিপ্লব, বাবার নাম জিকিয়া। আব্বা আছে? আব্বা আসেনি? আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আদরের বিপ্লব, তার বাবা মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পেয়ে যায়। 2 নম্বরে, জনাব বিপ্লব আমার কলিজার টুকরা যুবক, বিপ্লব দিল নগদ 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও, মায়ের আর বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও, পরে না আমি। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নম্বরে আছেন?
আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে দেওয়া। কি নাম? সমীর মিয়া, বাহেরচর পূর্বপাড়া নিবাসী জনাব মোহাম্মদ সমীর মিয়া। বাইরে থাকে, গড়াই নাগরে, ও দেশের বাইরে। আমি তো কই কি তাদের মেঘের নিচেতে বাইরে বাইরে ঘুরে ঘিরে, দেশের বাইরে। মার হাবা কয় না। মোহাম্মদ সমীর মিয়া সৌদি আরবে থাকে, বাবার নামে মায়ের নামে আদরের সমীর। উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতি, এই এলাকার জন্য মায়া লাগাইয়া দাও। কোন আমিন। কি নাম? কত? মোহাম্মদ হানিফ মিয়া। আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। মোহাম্মদ হানিফ মিয়া মায়ের কথা মনে হইলে কান্দে, বাবার কথা মনে করে চোখে। আল্লাহ বড় মায়া লেগেছে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। কালাম মিয়া। আব্বা আম্মা আছে? মোহাম্মদ কালাম মিয়া, বাবা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন বাবার নামে আবুল কালাম মিয়া। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাহেরচর মধ্যপাড়া নিবাসী, টুক্কু মিয়ার ছেলে মোহাম্মদ মুমিন মিয়া। আব্বা নাই, আম্মা দুনিয়াতে নেই, মা 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 গো মা মা, যার নাই রে ওই মা যারা কবরে শুয়াইছ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা তার মাকে ভুলে না, বাবাকে ভুলে না। মায়ের নামে বাবার নামে কি নাম? মোহাম্মদ মুমিনুল ইসলাম। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। হাজী জিল্লুর রহমান মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী, ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা নাকি, উনি নাই। জিল্লুর রহমান সাহেব উনি অসুস্থ মানুষ, ওনার পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য উনি দিয়া দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সবাই বলেন মারহাবা। আর আছে কেউ? হ্যাঁ, নজরুল ভাইয়ের আব্দুল বাতেন সাহেব আছে? নাই। মোহাম্মদ নজরুল ইসলাম, আব্বার নাম আব্দুল বাতেন, মরহুম, দুনিয়াতে নাই। ঘরে গিয়া দেখে নজরুল সব আছে, সব আছে, বাবা নাই। আদরের নজরুল পিতার নামে
আদরের নজরুল উনি দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। জনি, হ্যাঁ কো জনিকে, মাশাআল্লাহ, ঢাকা থেকে আগত। বাড়ি কোথায়? এখানে এলাকার মেহমান। মাশাআল্লাহ। আপনার আমি কই দেখছি? কোন মাহফিলে দেখছি তো? ছিলেন আপনি। মোহাম্মদ জনি ঢাকা থেকে এসেছেন, এই গ্রামের মেহমান। আয় আল্লাহ তাআলা উনি ওনার আব্বা আম্মার নামে কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর মেহমান নাই? এই মেহমান কি খালি জনি আর মেহমান নাই? আইনই আজকে খালি বৃষ্টির কারণে তোমরা কিছু টের পাইয়া গেল না। এই প্যান্ডেলকে লোক জায়গা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপরে আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ কাউসার, মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ কাউসার। বাবার নাম সেন্টু ব্যাপারী সাহেব। এই কাউসারের ছোট ভাই। আহারে ভাই, আহারে ভাই, ভাই নাই। ভাইয়ের নামে ভাইয়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের কাউসার উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। ভাইয়ের কবরটারে জান্নাত বানাইয়া দাও। ভাই ভাইয়ের জন্য কান্দে। ভাই যদি থাকতো, ভাই যদি থাকতো। আহারে প্রাণের ভাই, ভাই নাই। ভাইয়ের নামে দিল 50,000 এই দানের উসিলায়। আয় আল্লাহ কাউসারের ভাইয়ের কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। আর কে আছেন? কথা কইন না। আর কেউ আছেন? 10,000 টাকা, 5,000 টাকা নাই? আর কেউ? আর কেউ নাই? আপনারা এই সবাই বারবার শিশু ভাইয়ের দিকে চাইতেছেন কেন? উনি কি দিত না করছে? উনি বেশি ইয়ে হয়ে গেছেন আপনারা। কাউসার ভাই দিছে, শিশু ভাই তো দিব, এবারে কি দিত না করছে? খালি আবার চাইয়া দিচ্ছে। এমন সালা কইছে শিশু ভাই ফলাফায় দিয়া লনে দিয়ে ভালো হয় ইনশাল্লাহ। শিশু ভাই তো আছেই, এই মাদ্রাসার অভিভাবক। এটাকে টাইনা টাইনা নেওয়ার জন্য যা করা দরকার। মাশাআল্লাহ। কয়দিন আগে শিশু ভাই 1.5 লাখ টাকা। মারহাবা কর না কেন? কিছুদিন আগে দিছে 1.5 লাখ। সবাই দৌড়া বইয়েন, গরম খবর আইতে আছে। এখন শিশু ভাইয়ে এখন আবার নিয়ত করছে 1 লক্ষ টাকা। না ও টাকা ফেরত নিয়ে দেখেন। মারহাবা শুরু হয়েছে। তোমরা বড় করে একটা মারহাবা করে, মানে 1 লাখ টাকা দিতে আছে। শিশু ভাই দিল 1 লক্ষ টাকা। আগে 1.5 লাখ, এখন 1 লাখ, 2.5 লক্ষ টাকা। মারহাবা কেন দো? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম। আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, ওদের 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 5,000 না দিলে
মাদ্রাসাটা খেলইব কেমনি, এটা কি খেলা কথা? মাশাআল্লাহ, সুন্দর করে মাদ্রাসার দাঁড় করাইতে হবে। আর যেখানে শিশু ভাই আছে, আমার আদরের কৌসার আছে, ইনশাল্লাহ দাঁড়াই যাবে, নো টেনশন, হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধু বান্ধবদের টান দিয়ে শিশু ভাই আরো আনবেন, কৌসার আরো আনবেন। গ্রামে একটা প্রতিষ্ঠান হওয়া মানে গ্রামটা উজ্জ্বল হয়ে যাবে। একদিন এই প্রতিষ্ঠান দিয়া দেখবেন এই গ্রামকে মানুষ চিনবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার ছাত্র বের হবে, হাফেজে কোরআন বের হবে, আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আর কেউ আসেননি? কেউ 10,000? হ্যাঁ হ্যাঁ, কত? হানিফা, পিতার নাম গনি মিয়া, কাতারে থাকে। আবু হানিফা, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। অঙ্কিতা করতে পার অহন কি করতেন? তাড়াতাড়ি কোন মাইকে আছি। আরে ঠিক আছে তো, মাইকে কথা বলতেছি, তাড়াতাড়ি কেয়ার কথাটা কই। কত? আরে দিতে না তো কইতে আছে দিব। আরে সবাই কই আলাইছে। ওই শিশু ভাইয়ে আগে দিছে 1.5 লাখ, অহন 1 লাখ, 2.5 লাখ। এরপরে গিয়া এই কাউসার ভাইয়ে আগে দিছেন কত? 1 লাখ, অহন দিছে 50,000। অহন তারা ফোনে লাগাইছে, আপনি দিবেন দেখে তো লাগাইছে। কত হন? 1 লাখ। কত? কি নাম? মোহাম্মদ এরশাদ মিয়া, হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ এরশাদ মিয়া, কলিজার টুকরা যুবক। এরশাদ সাহেব দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমিন। আর কেউ আছেন? 5,000, 10,000? আল্লাহ, আল্লাহ সবাই খেয়াল করে দিতেছে। মাওলা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আয় ছেলে, আয়, এই বসো, নিচে বসো। আর কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন লোক নাই? গ্রাম ও মাদ্রাসা করে তো খুশি বাসির বিষয়। পারবেন নি একজন? 1 লক্ষ টাকা মাশাআল্লাহ দৈন্য হইছে। তারপরে গিয়া 50,000 দৈন্য আছে, 20,000, 10,000, 5,000 টাকা দিবেন। আসেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি? নাই? 5,000 টাকা দেওয়ার মতো নাই? 1,000, 2,000 যারা দিবেন, আর দেরি করা যায় না। মানুষজন কষ্ট পাইতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবে এতক্ষণ দাঁড়াই থাকা যায় না। আর কেউ আছেন? জি হুজুর ইনশাআল্লাহ আসেন। ওনারা আগেই তো কি নাম? আব্দুল খালেক মিয়া, আমার ভাই আব্দুল খালেক ভাই দিল নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাশাআল্লাহ। যে হুমায়ুন কবির পিতা জালু মিয়া, উনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম বলতে চায় না, আমার এক ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10, 20, 150, 1,000, 2,000 একটা লোকও খালি যাইও না রে ভাই। সবাই মিলে আমরা তওবা করব।
আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, করা আমিন। এই এই ছেলে টাকাটা আনো তো, মাশাআল্লাহ, আসো আনো। কে? ইকরাম, জিবরান। আচ্ছা, জিবরান ওনার আদরের নাতি জিবরান হারুন মিয়ার নাতি দিল 1000 টাকা। নাম বলতে চায় না। আরেক ভাই উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। ও ওই যে ছাতি লইয়া যাই যেতে আছে, যাই না এবারে মনে করছে টেহা দিয়া লাইছি আর থাম খেতাম আটা দিয়ে আইতেছে, আইব এবার এমনি গুড়ান দিয়ে আইতে আছি আর কি। হ্যাঁ আর আছেন? এই এই শাহিন তার আব্বার নামে, কাদির মিয়া তার আব্বা, এই শাহিন মিয়া তার আব্বার নামে দেবে 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? নাম বলতে চায় না। একজন ভাই উনি দিয়েছেন 1000 টাকা। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন? এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন 2-1 ভেতরে যান, একটা লোকও খালি যাইবা না। 10টা টাকা হইলেও দিয়া শরীক থাকবা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নেয়ামত। স্টেজে যারা আছেন তারাও দেন, 100, 200, 10, 20 যে যা পারেন। একজনও খালি যাবেন না। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন? এই ছেলেরা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2টা টাকা হইলেও দেন, 5টা টাকা হইলেও দেন, খালি যাইয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেননি কেউ? এই কে গেছে? হ্যাঁ সবাই যান। এদিক দিয়ে গেছে কেউ? আর এদিক দিয়ে গেছে নি একজন? হ্যাঁ, একজন লোকও খালি যাবেন না। যে যা পারেন বিসমিল্লাহ বইলা ওই লোক আইসেও দেন। 10, 20টা টাকা, 50টা টাকা, 100 টাকা। একবারে খালি যাওয়ার চাইতে 10টা টাকা দিলেও ভালো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। আমার সাথে সবাই পড়েন। জি, সবাই আমার সাথে দোয়া করেন, তওবা করেন। আবু মুসা উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আলী মিয়া পিতা নসুমিয়া উনি দেবেন 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। দেন। ওই যে ব্যাগ নিয়ে আসতেছে একজন খালি যায়, 2টা টাকা দেন, 10টা টাকা দেন, তাও তো বলতে পারবেন আপনিও শরীক হয়েছেন। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। জি, মিজান চানপাড়া 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ ছেলেরা সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, সবাই দিছেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই দিছেন, অনেক সুন্দর হয়েছে, খুশি হয়েছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টির ভিতরে টাকা পয়সা কেউ দেয় না দেয়। মাশাআল্লাহ অনেক টাকা হিসাব করতে পারছেন, বাকি এবং নগদ মিলাইয়া মাশাআল্লাহ ভালো টাকা এই বৃষ্টির ভিতরে। আলহামদুলিল্লাহ। আপনার সব সময় শাহজাহান মিয়া মধ্যপাড়া 5,000 টাকা লেখেন। তো মাশাআল্লাহ অনেক টাকা আপনারা দিছেন, বুঝে গেল এই প্রতিষ্ঠানের প্রতি। হ্যাঁ, প্রায় 5 লক্ষ টাকার উপরে আল্লাহর খাস মেহেরবানি ওয়াদা হয়েছে। তো এই টাকাটা আপনারা দ্রুত পাঠাই দিলে যারা যারা নিয়ত করছেন, তাহলে কাজ ধরা সহজ হবে। এটার জন্য যেন বারবার টাকাটা দেওয়া না লাগে। যারা লেখাইছেন 35 নগদ আছে, আরো বাংতি কিছু টেহা আছে। বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। এই বৃষ্টির ভিতরে আপনারা শিশুভাই হয়তো জানেন নাই, কাউসারও হয়তো দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, আমার নাগাইশ দরবারে আপনাদের এই প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসা যিনি স্বপ্ন দেখতেছেন, উনি আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা গিয়া দেখাইছে আমার দরবারে আমি একটা বড় করে মসজিদের কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদটার ভিতরে শিশুভাই একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কুমিল্লার ভিতরে এই মসজিদ এই প্যাটার্নে কেউ আর করে নাই। কুমিল্লা না, সারা বাংলাদেশও এই পরিকল্পনায় কেউ মাদ্রাসা করে, মসজিদ করে নাই। কারণ নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, দোতলায় আর 3 তলায় হলো মসজিদ। মাশাআল্লাহ। হোসেন মিয়া মাদ্রাসায় 500 টাকা দিছে। তো যে কথাটা বলতেছিলাম শেষ করে দেই। তা আমার মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? একতলার ছাদ হইছে, দোতলার কাজ শুরু হইছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি আসার পরে আমি বলিও নাই, একটা ছেলে দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়া 1,000 টাকা কয় যে হুজুর আপনার মসজিদের জন্য আমি নিয়ত করছিলাম 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দিছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, ইনশাআল্লাহ আমি আমার তৌফিক অনুযায়ী আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, 1,000 টাকা দিয়ে শরিক হইলাম, তাইলেও কি হবে? আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করেন যে একটা ছেলে আমার কাছে 1,000 টাকা দিছে মসজিদের জন্য, আরো যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিয়ে 2,000 টাকায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই দিছে 1,000, আরেক ভাই দিছে 500, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 500।